হঠাৎ অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষ দেখে তাজ্জব বনে গেল যেন দুজনে। কোনোভাবেই কেউ কারো চোখকে আস্থা করতে পারছে না। আচ্ছা, ভ্রু নয় তো? কিন্তু সব রেখে সে অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখবে কেন? দরজার এপাশে এবং ওপাশে দুজনে ভাবনার জগতে বুনছে। হঠাৎ তখনই দুজনের ভাবনার ফ্রম কেটে অহনা দরজার সামনে এসে বলে, তোমরা কি দুজন দুজনাকে চিনো? না মানে? এমন অবাক বনে গেলে দুজনেই? তাই বললাম। দরজার ওই পাশে শোভন রেগে অহনাকে বলে, অহনা, এই মেয়েটা এখানে কি করছে? অহনা কিঞ্চিত অবাক হয়। এবার মেঘলার দিকে একবার শোভনের দিকে তাকিয়ে বলে, তুই ওকে চিনিস ভাই? শোভন নিজের রাগটা দমিয়ে রাখে, পরক্ষণে নিজেকে সামলে স্বাভাবিক হয়ে না চেনার ভান করে বলে, না তো, একে আমি চিনব কি করে? তাই তো জিজ্ঞেস করলাম তোকে এই মেয়েটা এখানে কি করছে, আর কে এই মেয়ে? অহনা আশ্বস্ত হয়ে বলে, ও, আমি তো ভাবলাম তুই ওকে চিনিস। আচ্ছা, আয় ভিতরে আয় বলছি। শোভন ভিতরে আসলো। শোভন এর চেহারাকৃতি স্বাভাবিক থাকলেও মেঘলা এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শোভন আড়ষ্ট হয়ে তাকালো মেঘলার দিকে। মেয়েটা বাচ্চাদের মতো মুখ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। মেয়েটা এমন কেন? চোখ ফেরালো শোভন। মেঘলার এমন হাবভাব বিরক্ত লাগে, বড্ড বিরক্ত। মেঘলা এখানে দাঁড়ানো না আর ও রুমে চলে আসলো। আসার আগে জানতে পারলো শোভনই অহনার বেস্ট ফ্রেন্ড, যাকে অহনা ভাই বলে ডাকে। ওরা বাইরে কথা বলছে, তাই চলে এলো। লোকটাকে ওর প্রথম থেকে ভয় করে, কেমন কেমন ধমক দেয়। আচ্ছা, ডাক্তারদের কি এমন হওয়া সাজে? আচ্ছা, এমন রাগী ডাক্তারের কাছে কেউ যায়? হার্টের ডাক্তার, তাই এ রাগী ডাক্তারকে নিয়তি মেঘলার স্বামী বানিয়ে দিল। বারান্দায় এসে বসলো মেঘলা। খাওয়া হয়েছে। শোভন আসার আগেই কখন বেশ শান্তি শান্তি লাগছিল মেঘলার। মুক্ত লাগছিল নিজেকে, কিন্তু জানে না কতদিন এমন শান্তি থাকতে পারবে। যতদিনই হোক, এ পর্যন্ত না হয় মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ল, জীবনটা উপভোগ করল। ক্ষতি কি তাতে? রাতের আকাশটা কি মিশ্রিত, তবে একটাও তারা নেই। কোনো দিকে কোনো আলোর রেশ নেই। কেমন আঁধার আর আঁধার। ভয় হয় মেঘলার এমন আঁধার আচ্ছন্ন আকাশ দেখে। ওর জীবনটাও এমন আঁধার মাখা। হঠাৎ নিচে চোখ পড়তেই সে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। শোভন চলে যাচ্ছে মাত্র গাড়িতে উঠল। মানুষটি বড্ড অদ্ভুত। দেখলে কেউ বুঝবেই না মানুষটি এত রাগী। কাল রাতের মতো আজও রাতে ঝড়ের তাণ্ডব শুরু হলো আবার। মেঘলার মাথায় চিন্তা ভর করছে। আচ্ছা, মানুষটা বাড়ি পৌঁছেছে তো ঠিক মতো? নিষ্পাপ মনে চিন্তা কপালে ফুটে তুলল। বারান্দায় দাঁড়িয়ে থাকা ভিজে যাচ্ছে প্রায়, তাই রুমের দিকে অগ্রসর করল। অদ্ভুত লোকটার জন্য কেন মেঘলা চিন্তা হচ্ছে? নিজের এমন হাস্যকর চিন্তা দেখে হাসল মেঘলা। তাচ্ছিল্যর হাসি। বিয়ে নামক বন্ধনটা বুঝি এতই টান? হঠাৎ বউদের মতো চিন্তা ভাবনায় আসছে মাথায়, যে বিয়ে কেউ মানেই না, তা কেউ কারো কথা ভাবারও উচিত না হয়তো। কিন্তু মানে না বলে কি অমান্য করা যায়? পবিত্র একটি বন্ধন। দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। আচ্ছা, লোকটা ওকে কাজ দিবে তো? এই শোভনকে নিয়ে ভরসা নেই। শোভন যা রুক্ষ তার ব্যবহার, হয়তো ওর কথা শুনলে নাও দিতে পারে। তখন কি করবে? কোথায় কাজ পাবে? আধার কাটেনি এখনো। মিষ্টি আজানের ধ্বনি শোনা যাচ্ছে। দুই একটা পাখি কিচিমিচি করছে। কি মিষ্টি ধ্বনি! প্রায় অনেক দিন পর শান্তির ঘুম ঘুমাচ্ছিল মেঘলা। আজান শুনে উঠে বসে। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ালো মেঘলা। সকালে আকাশটা বেশ মুগ্ধ। কাল যদি অহনা ওর অ্যাপার্টমেন্ট না দিয়ে আসতো, কাল কোথায় ঘর পেত বা কোথায় থাকতো তা মেঘলার অজানা। অহনা সত্যি বেশ খোলাসা মনের, কিন্তু মেয়েটা মনে কোনো কষ্ট রয়েছে, তা কাল কথা বলেই বুঝতে পেরেছি। রুম থেকে বেরোলো মেঘলা। কাল ফ্ল্যাটটা ঘুরে দেখেনি। জবটা পেয়ে গেলেই থাকার জন্য টাকা দিবে বলেছে মেঘলা। অহনা প্রথমত রাজি হয়নি, তাই মেঘলা বলেছিল চলে যাবে। অহনা এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়। ফ্ল্যাটটা বেশ বড় আর সুন্দর। এই বড় ফ্ল্যাটটা অহনা একা থাকতো ভাবতেই মেঘলা অবাক
হচ্ছে। ড্রয়িং রুমে এসে দেখে অহনা আসলে সবে অহনাকে দেখে মেঘলা মিষ্টি হেসে বলল, উঠেছি। উনি কাল কিছু বলেছে চাকরির ব্যাপারে? অহনার সাথে কথা বলে জানতে পারলাম শোভন প্রথম রাজি হয়নি। অহনা জোরাজুরিতে রাজি হয়েছে। ও সহকারী নার্স প্রয়োজন ছিল। সহকারী নার্স হিসেবে 1 তারিখ থেকে মেঘলাকে জয়েন করতে বলেছে। অহনার জন্য তাড়াতাড়ি চাকরিটা হয়ে গেল, নয়তো অন্য কোনো হসপিটাল হলে বেশ বেগ পেতে হতো। আর চাকরি হতো কি না তাও অজানা ছিল মেঘলার। কিন্তু শোভনের সহকারী নার্স হিসেবে জয়েন করবে তা শুনে ভয় করছে মেঘলার। এ ছেলে থেকে কতবার ধমক খেতে হয় কে জানে। অহনা মেয়েটা বেশ মিশুক আর পরিপাটি, দেখলে কিছুটা শোভনের মতো চেহারার আকার আকৃতি আসে বটে। মেয়েটা প্রায় আপন মনে কিছু ভাবে। মেঘলা জিজ্ঞেস করে কিছু না বলে এড়িয়ে যায়। অহনার কাছে মেঘলাকে খুব বেশি ভালো লাগে। মেয়েটার বয়স 22 কি 23 হলে স্বাভাবিক বাচ্চা চশমা পরা আরও বাচ্চা দেখায়। কথাবার্তা চলাচলন অহনার কাছে মেঘলাকে বাচ্চা মনে হয়। কোনো সিরিয়াস কথা শোনার সময় গোল গোল চাউনি দিয়ে তাকিয়ে থাকে। কথা শুনে কখনো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কখনো পিট করে চেয়ে থাকে। একটা কথা বলবে, বেশ খানিকক্ষণ পর বোধগম্য হয় মেয়েটার। এই মেয়ে নার্সিং কোর্স করল কী করে? এটাই অহনার বোধগম্য হলো না। চেহারা দেখে যে কেউ মায়ায় পড়ে যাবে, সর্বদা চশমা পরে থাকে আর মনের কথা বেশি সময় মনে রাখতে পারে না, মুখ দিয়ে ফস করে বেরিয়ে যায়। একা থাকলে অহনার বেশি সময়ই বাইরে কাটায়, কিন্তু এখন মেঘলা থাকায় কোথাও গেলে তাড়াতাড়ি এসে পড়ে। মেঘলা এসেছে 3 দিন হলো। আজ সময় যেন পলকে কেটে যায়। আর 5 দিন পর থেকে হসপিটালে জয়েন করবে মেঘলা। এই 3 দিনে শোভন একবারও এসেছে, কিন্তু মেঘলার সামনে যায়নি। দিবাশেষ প্রহর পেরিয়ে গোধূলি, তখন সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। আধার কমলা রশ্মি আকাশে বিরাজমান। অতি সুন্দর সুদৃশ্য, যেন কোনো শিল্পী নিজ হাতে এঁকে রেখেছে। কি সুন্দর আল্লাহর সৃষ্টি! হঠাৎ একটা কাক কোথাও থেকে ঘুরে ফিরে মুখে করে কিছু নিয়ে এসেছে। উঁচু 12 তলা বিল্ডিংয়ের ছাদে রেলিংয়ের ওপর বসলো সবে। মুখ দিয়ে কিছু একটা এনেছে, সেটা রেলিংয়ের উপর রেখে আবার উপরে কোথাও গেল। কিছুক্ষণ পর আরেকটা ছোট্ট কাককে সাথে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে বসলো। দেখেই বোঝা যাচ্ছে এ কাকের বাচ্চা হয়তো। কাক দুটো টুটকিয়ে টুকরে সেই খাবার টুকরোটা খোলে। খাওয়া শেষ হতে ছোট কাকটা চলে গেল। সেও কাকের যাওয়ার দিক তাকিয়ে বড় কাকটা কা কা করে কিছু বলল। হয়তো ছোট কাকটাকে ডাকলো, আসলো না। সেই কাকটা বড় কাকের ওদিকে তাকিয়ে মুখ দিয়ে নিজের ডানা চুলগুলো কা কা করতে করতে সেও উড়ে গেল। হয়তো নিজের বাচ্চার খোঁজে গেল। মহান সৃষ্টিকর্তা সব প্রাণীর মাঝে মমতাবোধ দিয়ে দিয়েছেন। মহান সৃষ্টিকর্তা সৃষ্টি সত্যি অতি অসাধারণ। এতক্ষণও ছাদের মাঝখানে দোলনাটাতে দেখছিল মেঘলা। অজান্তে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অহনা এতক্ষণ মেঘলার সাথেই ছিল। বেশ কিছুক্ষণ আগে নিচে গেছে কফিও আনতে। সন্ধ্যা হয়ে গেছে, অহনাও আসছে না। তাই মেঘলার নিচে যাওয়া জন্য পা বাড়াতে তখনই ছাদের দরজার সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে অহনা আর্তনা করে উঠে। ভেবেছিল পড়ে গেছে, কিন্তু না পড়েনি, কেউ ধরে রেখেছে কোমর ঝাপটে। মেঘলা চোখ খুলে সে মানুষটাকে দেখে বিস্মিত হয়ে তাকায়। পরপর 2 বার শুকনো ঢোক গিলে আপন মনে বলে, মেঘলা তুই শেষ। গোধূলি তখন শেষ প্রহর চলছে। আকাশের আলোর রেশ একেবারেই নিভে নিভে এসেছে। আর একটু পর আকাশপানে নেমে আসবে ঘন আঁধারের মাখা রাত। কুম্ভকর্ণের মতো বেপরোয়া ভাব নিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে শোভন। নিচে কোমর চেপে বসে আছে মেঘলা। তখন পড়ে যাওয়ার সময় শোভনই ধরেছিল, কিন্তু যখন দেখলো মেঘলা ছিটকে নিচে ফেলে দিয়েছিল। ছিটকে ফেলা অনেকটা ব্যথা পেয়েছে মেঘলা। মেঘলাকে এমন নিচে পড়ে থাকতে দেখে অহনা এসে বিচলিত হয়ে বলল, আরে কি হলো তোর, পড়লি কি করে? বলে বাহু চেপে উঠিয়ে দোলনায় নিয়ে বসায়। মেঘলা শোভনের দিকে কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে অহনাকে বলে, এই যে
তোমার কুম্ভকর্ণের মতো ভাইটার জন্য। চোখ পকেটে নিয়ে ঘুরে আশেপাশে তাকায়ও না। রাগ হলো শোভনের মেঘলার কথায়। মেয়েটা সত্যি একটা ঝামেলা, উটকো ঝামেলা, যেখানে যার ঝামেলায় বাধায় নিজে দেখে হাঁটেনি, আবার ওর ওপর দোষ চাপাচ্ছে। কত বড় স্টুপিড। শোভন রেগে তেড়ে এসে মেঘলার সামনে দাঁড়িয়ে বলে, ম্যানার্সলেস মেয়ে, এত সাহস পাও কি করে আমার ঘাড়ে দোষ চাপাবার? তখন তোমার তো চোখ কোথায় ছিল, নাকি ছেলে দেখলেই ঘেঁষাঘেঁষি করতে ইচ্ছে করে? শোভনের এমন কথা শুনে এবার অহনা কিঞ্চিত খারাপ লাগলো। শোভনের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, কিন্তু এইটুকু ব্যাপারে মেঘলার সাথে এমন করবে কেন? কথা বলবে। এখানে কারো দোষ নেই, দুজনেই বেখেয়াল ছিল। এতদিন মেঘলার সাথে থেকে এটা অন্তত বুঝেছে মেয়েটা খারাপ নয়, বেশ নর্মভদ্র। মেঘলা কিছু বলবে এর আগে অহনা মেঘলাকে থামিয়ে শোভনকে উদ্দেশ্য করে বলে, আহ ভাই, তুই এমন কথা বলছিস কেন? ও মোটেই এমন নয়। এমন করছিস না মেয়েটার সঙ্গে, ও দেখতে পায়নি হয়তো। তারপর একটু থেমে মেঘলাকে বলে, ব্যথা করছে তোর? মেঘলা তাচ্ছিল কণ্ঠে বলে, একটু আমার জন্য কিছু না আপু। অহনা তাও মেঘলার কথা পাত্তা না দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, কোমরে ব্যথা পেয়েছিস? আর হাত অনেকটা ছিল গেছে। ভেবেছিলাম ছাদে বসে আড্ডা দিবি, তাই ওকে আনলাম। ওর সাথে তো তোর কথাই হয়নি। এমনই সময় ব্যস্ত থাকে, পাওয়া যায় না, কিন্তু আজ আসলে কি হয়ে গেল হয়তো। আর তুই ওর কথায় কিছু মনে করিস না, ও এমনই। মেঘলা ইতস্তত হয়ে বলল, আপু আমার কিছু হয়নি, তুমি বিচলিত হইও না। এইটুকু কিছুই না, আমি বরং নিজেই চলে যাচ্ছি, তোমরা আড্ডা দাও। অহনা কিঞ্চিত কণ্ঠে উঁচিয়ে বলল, মোটেও না, তুইও থাকবি। তুই বস, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসি। বলেই অহনা নিচে দিকে পা বাড়ালো। শোভন বিরক্ত নিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ালো। মেঘলার সামনে দাঁড়াতেই ওর রাগ হয়। এই মেয়েটা যেমন আঠার মতো চিপকে আছে, সরছে না। কয়দিন পর থেকে আবার সারাক্ষণ ওর সাথেই থাকতে ভাবতেই রাগে শরীর রিরি করে উঠছে। মেঘলাকে দেখলেই শোভনের সেই দিনের রাতের কথা মনে পড়ে, রাগ হয়। ওর বিয়ে নামক সম্পর্কটা অনেক সম্মান করে, আর ও কখনো এমনটা চায়নি, আর এমন মেয়ে তো চায়নি। আর ওর মায়ের কথা ছাড়া কখনো কিছু করেনি, আর করবেও না। তাই ওই দিন যা হয়েছে ভুলে যেতে চায়, কিন্তু পারছে কই। স্টুপিড মেয়েটা তো ওর সামনেই থাকে। সেই ট্রেনে আসার দিন থেকে চিপকেই আছে যেমন। স্নিগ্ধ বাতাস বইছে, ঢেউ খেলনা চুলগুলো উপর বারবার মুখের সামনে চলে আসছে মেঘলা। শোভন এর হঠাৎ মেঘলার দিকে তাকায়। মেয়েটার চেহারা বাচ্চা বাচ্চা একটা ভাব আছে, আর এই বাচ্চা বাচ্চা চেহারা দেখে মানুষ ভালো ভাবে মেয়েটাকে, কিন্তু ও তো জানে না মেয়েটা আস্ত একটা স্টুপিড আপদ একটা, যেখানে যায় ঝামেলা নিয়ে যায়। শোভন আপন মনে ভাবল। সেই দিন থেকে চোখ সরিয়ে বিড়বিড় করে বলে, স্টুপিড মেয়ে কোথাকার। রাউন্ড ব্রান্ডার ঠিক মতো পরে, চশমাটা একটু ঠেলে দেয়, তখনই শোভনের সাথে চোখাচোখি হয়। শোভন একরাশ বিরক্ত নিয়ে চোখ সরায়। এই মেয়েটাকে একটু সহ্য হয় না ওর। ব্যাপারটা বেশ অদ্ভুত। সামনে থাকা ব্যক্তিটি স্বামী, অথচ কেউ কাকে সহ্য করতে পারছে না। ওদের দেখলে কেউ বলবেও না ওরা স্বামী স্ত্রী। অহনাও জানে না। আড়ষ্ট হয়ে শোভনের দিকে তাকালো মেঘলা। ছাদে লালচে নীলচে আলো ওর মুখে এসে পড়ছে। মুখ কিছুটা খোঁচা খোঁচা দাড়ি উঠেছে। মেঘলা একটা ব্যাপার লক্ষ্য করলো, ক্লিন শেপের এতটা ভালো লাগে না শোভনকে। এক্ষুনি বেশ ভালো লাগছে তা আগের থেকে। শোভন উজ্জ্বল শ্যামলা হলেও চেহারাকৃতি সুন্দর বেশ, শুধু গায়ের চামড়া সাদা হলে মানুষের সৌন্দর্য হয় না। শ্যামলা বনের ছেলেরা বেশ মানান। কালো পরেছে আর শোভন কালো টি শার্ট, হাতেও কালো কালার ঘড়ি, ঘড়ির উপর পেঁচানো তারের মতো একটা ব্যান্ডেল, ব্লান্ট প্যান্টও কালো, মানায় লোকটাকে কালোতে অনেক। হঠাৎই নিজের কাণ্ডে অবাক না হয়ে পারল না মেঘলা। এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শোভনকে। হাসল মেঘলা, তাচ্ছিল্যর হাসি। এই মেয়েটা, হাসছ কেন এভাবে?
হঠাৎ চেনা পুরুষালিত কণ্ঠে চমকে উঠে মেঘলার সামনে তাকিয়ে দেখে পকেটে হাত গুজে নিজের ঠোঁট কামড়ে এক ভুরু কুঁচকে দাঁড়িয়ে আছে। ফ্যাল ফ্যাল চোখে তাকালো মেঘলা শোভনের দিকে, পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বলল, আমার ঠোঁট, আমার ইচ্ছে, হাসব তো আপনার কি? শোভন রেগে যায়। মেয়েটা কি সোজাভাবে কিছু বলতে পারে না? কিছু বলতে গিয়ে থেমে যায়, তারপর আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে, ইউ জাস্ট ইম্পসিবল। মেঘলা কিছু বলল না, আবারও হাসল। অহনা এসে মেঘলার ছিলে যাও হাতে স্যাভলন লাগিয়ে মলম লাগিয়ে দেয়। শোভন ততক্ষণে ছাদের কোণেই ছিল। মেঘলা পাশে পাশে ডাউট হয়, আসলে এই মানুষটা ডক্টর তো? ছাদের মাঝখানে বসে আড্ডা দিচ্ছে শোভন, মেঘলা আর অহনা। মেঘলা চুপচাপ শুনছে। শোভন আর অহনা কথা বলছে। মেঘলা কখনো শোভনের দিকে তাকাচ্ছে তো কখনোই অহনার দিকে। আজ শোভন হসপিটালে যায়নি, তাই অহনার সাথে সময় কাটাতে চলে এসেছে। মেঘলা ওদের দেখে বেশ ভালো লাগছে। ওদের দেখে কেউ বলবে না যে আপন ভাই বোন নয়। শোভনের পাশে যতবার চোখাচোখি হয়েছে ততবারই শোভন বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়েছে। মেঘলা ভাবছিল শোভন হয়তো অহনার সাথে গম্ভীর মুখে কথা বলবে, কিন্তু বেশ হাসি খুশিভাবে কথা বলল কিছু একটা কথা নিয়ে। শোভন অহনা হাসছে। মেঘলা তখন শোভনের দিকে চোখ পড়ে, কি সুন্দর হাসছে লোকটা, কে বলবে লোকটা রাগী? ঢ্যাপ ঢ্যাপ করে শোভনের দিকে তাকিয়ে চশমাটা তর্জনী নিয়ে ঠেলে মৃদু কণ্ঠে বলে, ডাক্তার সাহেব, আপনার মতো আপনার হাসিটাও কি সুন্দর।